এমন রোদের তাপ যে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না মোটে। আর সেদিনকে দেখলাম একটা পেয়ারা বেশ বড় হয়েছিল, ঢেকে রেখেছিলাম এটাকে, যদিও অনেকগুলো ধরেছিল, দুটো খেয়ে নিয়েছে, একটাই ছিল, আরও ছোট ছোট অনেকগুলো হয়েছে। তো এটা পেকে গেছে, তো ভাবলাম যে নিয়ে আসি, তাই জন্য গেছিলাম ছাদে। এবার ছাদে যেহেতু আমি আর তাকাতে পারছি না, চোখ পুরো ঝলসে যাচ্ছে মনে হচ্ছে, মনে হলো যেন সানগ্লাসটা নিয়ে গেলেই ভালো হতো। তা এখন যা অবস্থা তাতে ঘরেও মনে হচ্ছে মানে সানগ্লাস পরে থাকতে হবে আর কি। তো যাই হোক, পেয়ারাটা নিয়ে এসে ধুয়ে এরকম সরু সরু করে কেটে নিলাম, এটাকে মাখা করে খাবো। একটা পেয়ারা তো তো ভাবলাম যে এরকম মেখে খেলে সবাই মিলে খেতে পারবো আর কি। তো তার জন্য এখানে একটুখানি ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে থেতু করে একটুখানি পেস্ট করে নেব। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা না এই পেয়ারা মাখার মধ্যে খুব ভালো যায়। তো এটাকে দিয়ে তারপর এর মধ্যে দেবো একটুখানি বিট লবণ, একটুখানি ভাজা মশলার গুঁড়ো, এটা আমার বাড়িতেই বানানো, আর দেবো বেশ খানিকটা কাসুন্দি। তারপর এরকম করে ঝাঁকিয়ে এটাকে মেখে নেব। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার পেয়ারা মাখা। তো আর এই গরমের সময় দুপুরবেলা তো পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে। আর বাইরে গেলে যদি পেয়ারা আমি নিজে যাই আর কি, পেয়ারা কিনলে পরে যে কটা কিনবো তার থেকে একটা আমি ওদের দিয়ে না মাখিয়ে তারপরে খেতে খেতে বাড়ি আসি। আমার খুব ভালো লাগে। তো আপনারা কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।